কবরে গিয়ে সেজদা দেয়, শিরিক করে আল্লাহর সাথে। কয় দলিল কি? কয় দলিল হলো আল্লাহ তাআলা কোরআন মাজিদে তো বলেছেন উসজুদু লিআদম, আদমের পায়ে সেজদা দাও। তা আদমের পায়ে সেজদা দেওয়ার নির্দেশ দিয়েছেন আল্লাহ ফেরেশতাদেরকে, ঠিক না? ঠিক জুড়ে বলেন। আদমের পায়ে সেজদা দেওয়ার নির্দেশ আল্লাহ কাকে দিয়েছেন? ফেরেশতাদেরকে বলেছেন যে তোমরা সেজদা দাও। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, সকলেই সেজদা দিয়েছে ফেরেশতারা। কিন্তু এই নির্দেশ আদম আলাইহিস সালাতুস সালামের উপরে তার সময়ে দিয়েছেন ফেরেশতাদেরকে। কিন্তু যখন উম্মতে মুহাম্মাদের উপরে শরিয়ত কমপ্লিট হয়েছে, পরিপূর্ণ হয়েছে, তখন পূর্বের নবীদের আমলের সমস্ত বিধিবিধান রহিত হয়ে পূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থা আল্লাহ তাআলা ইসলামে আমাদেরকে দান করেছেন। এক বাক্যে জবাব দিয়ে বলেন, তাজিমি সেজদা মানে হচ্ছে সম্মান করার সেজদা। যদি পৃথিবীতে মানুষ হয়ে মানুষের পায়ে সেজদা দেওয়ার কোনো সুযোগ থাকতো, মানুষ হয়ে যদি মর্যাদার সেজদা কোনো মানুষ দেওয়ার অধিকার রাখতেন, তাহলে সেই মর্যাদা সবার আগে অধিকার লাভ করেছিলেন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ নবীকে আল্লাহ পাক যে সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, এত সম্মান পৃথিবীর কাউকে আল্লাহ দান করেন নাই। কোরআন মাজিদে আল্লাহ বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার নামের উচ্চারণ, আপনার নামের আলোচনা, আপনার নামের জিকির আমি উপরে উঠিয়ে দিয়েছি, আপনার মর্যাদাকে আমি উন্নীত করেছি। শুধু কি তাই, নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা 30 পারা কোরআনে একটা জায়গার মধ্যে সাধারণ মানুষকে যেভাবে ডাকাডাকি করেন ইয়া মুহাম্মদ বলে, একটা জায়গায়ও ডাক দেন নাই। অথচ তামাম দুনিয়ার সমস্ত নবীদের কি নাম ধরে ধরে ডেকেছেন, ইয়া মূসা, ইয়া ঈসা, ইয়া জাকারিয়া, ইয়া ইব্রাহিম। আমার আপনার কলিজার টুকরা নবীজিকে একটা বারের জন্য ইয়া মুহাম্মদ বলে ডাক দেন নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিজে তো ডাক দেননি, আবার সাধারণ মুসলমানরা যেন নবীজিকে সাধারণ মানুষের মতো সম্বোধন না করেন, আল্লাহ তাআলা সূরা নূরের শেষের দিকে আয়াত নাযিল করে নিষেধ করে দিয়ে বলেছেন লা তাজআলু দুআআর রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। তোমরা আমার রাসূলকে সাধারণ মানুষের মতো ডাক দিতে পারবে না। কিভাবে ডাক দিবে শোনেন। ডাক দিতে হবে ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইয়া। সাধারণ মানুষের মতো ডাক তো দেওয়া যাবেই না। আবার আমার নবীর সামনে যখন বসে থাকবে উচ্চ আওয়াজে কথাও বলা যাবে না। আমার নবীর শানে বিয়াদবি যদি হয়ে যায় সমস্ত আমলনামা বরবাদ হয়ে যাবে। নবীর শানে বিয়াদবি হয়ে গেলে আমল বরবাদ হয়ে যাবে। সূরা হুজুরাতের 2 নম্বর আয়াতে আল্লাহ পাক এই উক্তি করেছেন। আল্লাহ পাক বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওল ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون। হে ঈমানদাররা, আমার নবীর কণ্ঠের আওয়াজের উপরে তোমাদের কণ্ঠের আওয়াজ উঁচা করতে পারবে না। আমার নবীর দরবারে বসে চিৎকার করে কথোপকথন করতে পারবে না। নিজেরা একে অপরের সামনে যেমন চিৎকার চেঁচামেচি দিয়া সরগোল করে কথাবার্তা বলো, আমার নবীর মজলিসে কণ্ঠের আওয়াজ উঁচা করে কথাও বলতে পারবে না।
এটা মাথায় রেখো, কণ্ঠের আওয়াজ যদি চিৎকার দিয়ে উঁচা করো, আমার নবীর কণ্ঠের আওয়াজ যদি নিচে হয়ে যায়, তোমাদের কণ্ঠের আওয়াজ যদি উঁচা হয়ে যায়, আন তাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, এমন বিয়াদবি হবে যে তোমাদের অজান্তেই তোমাদের সমস্ত আমলনামা বরবাদ হয়ে যাবে, তোমরা টেরও পাবে না। এই আয়াত নাযিল হওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন আনসারী বিখ্যাত সাহাবী সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নামাজ আদায় করা বন্ধ করে দিলেন, ঘরের মধ্যে বসে থাকলেন। এবার আল্লাহর নবী যখন সাবিত ইবনে কায়েসকে দেখতে পেলেন না, সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, ও সাহাবীরা কি হয়েছে? সাবিত ইবনে কায়েসকে সাবিত ইবনে কায়েস জবাব দিয়ে বলেন, শোনেন, আমার তো মনে হয় আমি জাহান্নামী হয়ে গেছি, আমি ধ্বংস হয়ে গেছি। কেন তুমি জাহান্নামী হয়েছো? বলে, তিনি বলছেন হয়ে গেছি, সুতরাং লজ্জায় নবীদের সামনে আমি হাজির হতে পারি না। সুবহানাল্লাহ বলেন। দেখুন, তারা তো ইচ্ছা করে রাসূলের কণ্ঠের আওয়াজের উপর কণ্ঠ আওয়াজ উঁচা করে না, তার গলার আওয়াজটাই বড়। তিনি এতটুকু শরম পেয়েছেন, লজ্জা পেয়েছেন যে মনে হয় আমি জাহান্নামী হয়ে গেছি। সাবিত ইবনে কায়েসের এই অবস্থা যখন হুজুরের কাছে পেশ করা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদ বিন মুআজকে পাঠাই দিলেন, তুমি গিয়া বলো আল্লাহর নবী সাক্ষী দিয়েছেন বেশক তুমি আল্লাহর জান্নাতি। এটা যদি বলতে হবে সুবহানাল্লাহ। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ এরকম সম্মান দিয়েছেন যাকে সাধারণ মানুষের মতো ডাকও দেওয়া যায় না, যার সামনে উচ্চ আওয়াজে কথাও বলা যায় না, যার সাথে বিয়াদবি হয়ে গেলে আমল বরবাদ হয়ে যায়। আল্লাহর সামনে কত মানুষ গুস্তাখি করেছে, কিন্তু তাদের ব্যাপারে আল্লাহ আয়াত নাযিল করেন নাই। কিন্তু আবু লাহাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বদদুয়া দিয়েছিল, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ বলে, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও। আল্লাহ তাআলা এই জায়গায় সবার করেন নাই, আল্লাহ আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছিলেন আমার নবী ধ্বংস হবে না, বরং আমার নবীকে ধ্বংস করার বদদুয়া যে অমানুষটা করেছে, আবু লাহাব নামক ব্যক্তিটা, ও নিজেই ধ্বংস হয়ে যাবে, তার উপার্জিত সম্পদ সন্তান তার কোনো কাজে আসবে না। আমি এই কয়েকটা আয়াত আর হাদিস দিয়ে আপনাদের শুধু এই কথাটা বোঝাতে চেয়েছি যে এই পৃথিবীতে আল্লাহ পাক তার রাসূলকে যে শান মান মর্যাদা দিয়েছেন, এত সম্মান পৃথিবীর কোন পীর সাহেবকে আল্লাহ দিয়েছেন? যদি বলেন ভাই, কোন দরবেশকে দিয়েছেন? কোন হুজুরকে দিয়েছেন? তাহলে সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোচ্চ মর্যাদার অধিকারী, যিনি রাস্তায় হেঁটে গেলে আকাশের মেঘমালা যাকে সম্মান করে ছায়া দিয়েছে। আরো যদি বলেন সুবহানাল্লাহ। যিনি মরা গাছের নিচে বসার পরে যার সম্মানে মরা গাছ জেগে উঠেছে, শাখা প্রশাখা পাতা ফুলে ফলে ভরপুর হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুর্বল উটের গায়ে নিজের হাতে লাঠি দিয়া গুতা মেরেছেন, দুর্বল উট সবল হয়ে গেছে। শাহাদাত আঙ্গুলে ইশারা করেছেন, চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে। ছোট্ট একটা পেয়ালার মধ্যে সাহাবায়ে কেরাম পানি নিয়ে হাজির হলেন নবীজি। জিহাদের ময়দানে 1500 সাহাবী, আমরা সামান্য একটু পানি আছে। হুজুর তার আঙ্গুলটা পানির মধ্যে চুবিয়ে দিলেন আর বললেন, ঢাকনা খুলবা না, পানি ব্যবহার করো। সাহাবীরা 1500 সাহাবী পানি ব্যবহার করেছেন জিহাদের ময়দানে, পানির কমতি হয় নাই। ভাইরা আমার, এরকম মুজিজা দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক সম্মানিত করেছেন। তাহলে এত সম্মানের অধিকারী যে রাসূল, তাকে কি সাহাবায়ে কেরাম সম্মান দেন নাই? কথা বলেন না। আপনাদের কি মনে হয় সাহাবায়ে কেরাম হুজুরকে সম্মান দেন নাই? আমাদের মতো সম্মান দেন নাকি আমাদের অনেক বেশি? সাহাবায়ে কেরামের সাথে কোনো তুলনা হয়? আল্লাহু আকবার জোরে বলেন। মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহকে তার খাদেম প্রশ্ন করেছিলেন, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি প্রশ্ন করা হয়েছিল, আপনি যে এত বড় আলেম, এত বড় আল্লাহর ওলি, তো আপনার মাঝে নবীজির সাহাবীদের মধ্যে কতটুকু পার্থক্য আছে?
কতটুকুন পার্থক্য আছে নবীর একজন সাহাবীর সাথে আপনার? এবার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি জবাব দিয়ে বললেন, শোনো, সাহাবীরা নবীর সাথে যুদ্ধের ময়দানে গিয়েছে বলে হ্যাঁ গিয়েছে। ঘোড়ার উপরে সওয়ার হয়েছে বলে হ্যাঁ হয়েছে। ঘোড়ার উপর সওয়ার হয়েছে